বন্ধুরা, এটা একটা খুব ফেমাস 2.1 হোম থিয়েটার বোর্ড। তো এটা অনলাইনে একটু বেশি দাম, হ্যাঁ, কিনতে পারবো না। তো অফলাইনে আমি মার্কেটে গেলাম, তো এই বোর্ড দেখছি বিক্রি করছে। তো মোটামুটি 200-250 কম বলছে। তাই আমি ভাবলাম কিনে নেওয়ার পরে ভাবছি এখানে কি আদেও 3116D2 যেটা ইন্টারনেটে দেখায় ওটা কি লাগানো আছে, না অন্য কোনো আইসি ঢোকানো আছে এর মধ্যে। ফেক আর রিয়েল তো এখন বোঝা খুব মুশকিল। তো এই হিটসিংটা তুলবো, তুলে দেখবো ভিতরে কি আছে। তো চলো খুইলি দিই। এই হলো বোর্ড, ঠিক আছে। তো এবার এটা খুলতে হবে। এখনো খুলেনি, কেন খুলেনি? ধোকা দিও না ভাই প্লিজ। দেখে তো মনে হচ্ছে, কিন্তু পেস্টগুলো কিছু সরাতে হবে, তাই তো? কি করি কি আছে আমার কাছে? আচ্ছা, মালটা দিয়ে একটু সরাইয়া দেখি। 3116D2 না ভাই, আছে বাইচি গেছি। আছে 3116D2 আছে, টিপি 3116 লেখা আছে। দেখতে পাচ্ছেন কি আপনারা? আমি দেখি ভালো করে। এই যে, এই বলিস না ভাই ক্যামেরা, 3116 টিপিএ, এটাও 3116 টিপিএ, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার হচ্ছে ব্যাপারটা, এবার আবার হয়ে গেল দেখা। আর এখানে আর দুটো আইসি আছে, এটা কিসের জন্য? এগুলো এই দুটো হচ্ছে অপ অ্যাম্প, এটা হচ্ছে নয়েজটাকে একটু কম রাখার জন্য, আর ডিস্টরশনটার জন্য একটু কম রাখে, আর ঠিকঠাক। হারিয়ে গেলাম। এই কমনাসের জন্য এটা লাগানো আছে, অপ অ্যাম্প দুটো লাগানো আছে, ঠিক আছে। কি অপ অ্যাম্প লাগানো আছে দেখিনি। এনি 5532, এটা দেখা যাচ্ছে 5532। এটা হোল্ডার টাইপ লাগানো আছে, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তাহলে তুলে নতুন বসিয়ে দেবো। কিন্তু এগুলো সেটা সম্ভব না, কারণ এগুলো এরকম টাইপের হবে না, এগুলো হোল্ডার লাগানো সম্ভব না। তাই না, এখানে ডাইরেক্ট সোল্ডিং করা আছে, ঠিক আছে, সমস্যার সমাধান। আরও হচ্ছে কেস, এবার কি জানা দরকার এটা বুঝে নিলাম। এর মধ্যে টিপিএ কত 3116 লাগানো আছে। এই যে রবাব লাগানো আছে, আর হচ্ছে 50K তিনটে হচ্ছে কি এটা পোটেনশিয়াল মিটার লাগানো আছে। আর কিছু ব্যাপার বলে দিই, 3116D2 হচ্ছে ডুয়েল চ্যানেল আছে, ঠিক আছে। তো কিন্তু এখানে হচ্ছে 3টে চ্যানেল আছে, তাই কী করে ব্যাপারটা ঘটছে। আর হচ্ছে একটা সাবওুফার, দুটো লেফট রাইট স্যাটেলাইট স্পিকারও বলা যায় হোম থিয়েটার হলে। তো ওটা চলছে, কীভাবে চলছে ওটা বলে দিই। এখানে হচ্ছে ইনপুটটা যাচ্ছে দিক দিয়ে, ইনপুটটা এখানে আছে, এখানে হচ্ছে এই কটগুলো আছে। এটা হচ্ছে আমি কোনো কারণে যদি বিটি প্যানেল লাগাই তখন এটা সে লাগিয়ে দেবো, ঠিক আছে। আর কোনো কারণে যদি আমি মোবাইল থেকে বাজাই দুদিকে অক্স দিয়ে, অক্স 3.5 mm, তাই তো, হ্যাঁ 3.5 mm ধরো অক্স লাগিয়ে মোবাইল লাগিয়ে দিলাম, ডাইরেক্ট সাউন্ড এটা চলতে লাগলো, বাজতে লাগলো। এটা হচ্ছে মেন ভলিউম, এখানে লেখা আছে মেন ভলিউম, হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এই সাইড যেটা আছে, এই লেফট রাইট এই দুটো হচ্ছে এই ভলিউম, আর এটা হচ্ছে বুফার, এটা হচ্ছে বুফারের জন্য বাজবে, ঠিক আছে। 3116D2 কত ওয়াট কি ম্যাক্সিমাম ওয়াট কি বলে দিই। এটা হচ্ছে 100 ওয়াট, বিশাল ওয়াট ভাই। 100 ওয়াট মানে একটা চ্যানেল 50, অন্যটা 50। অনেক জায়গায় 60 লেখা থাকে, 60 করি, ওই প্রায় 100 ওয়াটই, মানে অনেক জায়গায় একটু বাড়িয়ে লেখা থাকে, 10,000 বেশি লেখা থাকে, যাতে বিক্রিটা বেশি হয়। হয়ে গেলো। এবার হচ্ছে এটা হচ্ছে 100 ওয়াট হলো। এবার এটা কীভাবে কাজ করছে, এর দুটো আইসি আছে। একটা আইসি হচ্ছে 100 ওয়াট দিচ্ছে উফারকে, ঠিক আছে। উফার তুমি যদি 100 ওয়াট লাগাও তাহলে ওটা 100 ওয়াট পাবে একটু, উফারটা একটু বেশি লাগাতে হবে, 110 120 লাগালো, ঠিক আছে। আর যদি এটা হচ্ছে দুটো চ্যানেল, মানে লেফট রাইট এখানে দুটো চ্যানেল, এটা হচ্ছে 50-50 100 হয়ে গেল। এই আইসি দিয়ে এই দুটো চ্যানেল বাসছে 50-50, আর এই আইসি দিয়ে এই একটা চ্যানেল বাসছে ডাইরেক্ট 100 ওয়াট, কারণ বেশি একটু বেশি খায়, ঠিক আছে, হয়ে গেল। এবার পাওয়ার ইনপুট কীভাবে কী দিব। পাওয়ার ইনপুটের এই জ্যাকটা আছে, এটাতে আমার মনে হয় যে বেশি ভোল্ট যখন আমি দিচ্ছি, বেশি ওয়াট দিচ্ছি, বেশি ভোল্ট শুধু না ওয়াটটাও, কারণ ভোল্ট আর অ্যাম্প মিলে ওয়াট হবে। কারণ 20 ওয়াট যদি হয়, 20 ওয়াট কেন বলছি, 20 ভোল্ট 5 ওয়াট হয়, 5 অ্যাম্প হয়, 5 অ্যাম্প হয়, ভুল বলছি। 20 ভোল্ট
5 অ্যাম্প, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে 100 ওয়াট হচ্ছে, আর ওই জায়গায় যদি 10 অ্যাম্প হয় তাহলে 200 ওয়াট হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে যখন আমি বেশি অ্যাম্প বেশি ভোল্ট দিয়ে বেশি ওয়াট হবে দিয়ে ওইটা দিব, মানে তখন এই জ্যাকটা ব্যবহার করে, এই কালো জ্যাকটা, এই কালো পোর্টটা ব্যবহার না করে ফিমেল পোর্টটা, এইটা ব্যবহার করা, মানে ডাইরেক্ট এখানে তার লাগিয়ে, আর তারটা অবশ্যই একটু মানে বেশি অ্যাম্প যাচ্ছে ডিসি, তাও আবার তাই না, তারটা একটু যেন মোটা হয়, ঠিক হয়, তাহলে ব্যাপারটা ভালো হবে, জমবে ভালো। আর এটা সবসময় চেষ্টা করবেন যে কত 20 ভোল্ট 22 ভোল্ট এরকম একটা ভোল্টেজে রাখতে, তাহলে একটা দারুণ বাজে। 70-80% যদি সাউন্ড দেওয়া যায়, সাউন্ডকে খুলে দেওয়া হয়, তাও একদম সুন্দর বাজবে। কিন্তু যদি 12-13 ভোল্ট এরকমের মধ্যে আসা যায়, তখন এটাও কিন্তু ভালো বাজবে না, তখন বলবো যে ক্লাসটি ফালতু, ক্লাসটি ফেলে দাও। কিন্তু এটা হলো ব্যাপার, এটাতে 12 ভোল্টে অত ভালো বাজে না। এবার যদি কম ভলিউম রাখা হয়, দেখা গেলো 50% ভলিউম কি 40% ভলিউম রাখা হলো, আর হয়তো স্পিকারগুলো আমার কম ওয়াটের, তখন কিন্তু 12 ভোল্টটা চলে যাবে, মনে হবে বিন্দাস আসছে। কিন্তু এটা যখন বেশি জোরে করে দেবো, তখন বলে পরে একটা ডিস্টরশন আসছে, কেমন একটা ঝাঁঝানা আওয়াজ হচ্ছে, ভালো বাজছে না। এবার এটা হচ্ছে ওটাই কারণ, বেশি ওয়াট দিতে হবে, একে হচ্ছে 20 ভোল্টের উপরে দিতে হবে, আর মোটামুটি 5-7 অ্যাম্প 10 অ্যাম্প এরকম দেওয়া যাবে, কারণ এটাতে 100-200 ওয়াটের, 200 ওয়াট বলতে গেলে 200 ওয়াটের কাছাকাছি। এবার যদি 20 ভোল্ট 10 অ্যাম্প দিয়ে যায়, তাহলে 200 ওয়াট হয়ে যাচ্ছে, 200 দেওয়া যাবে। আর 12 ভোল্ট এরকম, এবার দেখা গেল আমি কম ওয়াটের হয়তো 8 ইঞ্চি স্পিকার, কিন্তু কম ওয়াটের, দেখা গেল মোটামুটি কত 60 ওয়াট কি 50 ওয়াট, তখন আমি 100 ওয়াট এখানে পাওয়ার দিলাম, দিয়ে চালালাম, এটাকে বিন্দাস চলবে। আর যদি আমি ভাবি যে বেশি ওয়াটের কোনো স্পিকার নেব, তখন আমাকে এখানে বেশি মানে ইনপুট দিতে হবে, ইনপুট যেরকম দেবো আউটপুট সেরকম হবে, এটা হলো ব্যাপার। হয়ে গেলো, এটা অত বেশি হিটও হয় না, আর হিট হচ্ছে মানে সমস্যা আছে, বেশি হিট হবে না। এটা সেরকম যেরকম আমাদের এবি বা অন্য বি এইসব আইসিগুলো যেরকম হিট হয়, যেমন হচ্ছে একটা আছে হোম থিয়েটার আইসি খুব ফেমাস 2030, ওটা কিন্তু প্রচণ্ড হিট হয়, ওটার হিট সঙ্গে হাত দেওয়া যাবে না, এত হিট হয়। ওটার মতো কিন্তু এটা কোনো সময় হিট হবে না, অত হিট হচ্ছে মানে কোনো সমস্যা হচ্ছে, কোনো কম লোড পড়ে গেছে। দেখা গেলো 4 ওহম দেওয়ার জায়গায় আমরা দুটোকেই প্যারালাল করে দিয়েছি, 4 ওহমের দুটো স্পিকারকে, তখন ওটা দিয়েছি, তখন ওটা 2 ওহম হয়ে গেল, কারণ 4 ওহমে দুটো স্পিকারকে প্যারালাল করলে কিন্তু ওটা 2 ওহম হয়ে যাবে। তখন 2 ওহম লোড যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো কিন্তু গরম হবে, 4-8 বিন্দাস বাজবে, ঠিক আছে, হয়ে গেলো কেস। আর কিছু বলার আছে? আর কিছু বলো না। এই দুটো স্পিকার লেপের যে দুটো স্পিকার আছে, ওটা মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগাতে পারি স্পিকার, কিন্তু হ্যাঁ, এটা উফার সমেত একটা এরকম বক্স বানিয়ে ফেললাম, দেখা গেলো উফার আর স্পিকার সমেত একটা বক্স বানিয়ে ফেললাম, ওটাও কিন্তু এরকম সাইড চলে যাবে, এটাও কিন্তু বেস দিবে, বিন্দাস হবে। কিন্তু এটাতে শুধুই বেস দিবে, শুধুই একদম বেসের জন্য, এটাতে শুধু বুম বুম হবে, আর কিছু হবে না, ঠিক আছে, হয়ে গেল। আর কিছু বলার আছে? আর সেরকম কিছু বলার নাই। ভাগ্যিস এটা ঠিকঠাক আইসি পেয়েছি, না তো আমার টাকাটাই লস হতো কম দাম ভেবে করে। তাহলে কি বোঝা গেল যে লোকাল মার্কেটে বেশ কিছু জিনিস, বেশ কিছু বোর্ড, বেশ কিছু কম্পোনেন্ট কম দামে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে পেনাল্টি হচ্ছে সব জিনিস পাবো না। অনেক আইসি, অনেক বোর্ড, অনেক বেশিরভাগই রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটার, অনেক রকম পিএফ, নন পোলার ক্যাপাসিটার, এগুলো তো নন পোলার ক্যাপাসিটার বললেই তো সবাই না বলে দেয় ফার্স্টেই, ঠিক আছে, দোকানদার বলবে নাই, এইসব জিনিসগুলো পাবো না, তখন এগুলো অনলাইন করতেই হবে আমাকে। কিন্তু বেশ কিছু জিনিস মানে অনলাইন না করে অফলাইনে কিন্তু বেশ কম দামে পাওয়া যায়, এটা হলো বিষয়। আর এটাও মোটামুটি আমি দেখিয়ে দিলাম, যেটা ওই আইসি লাগানো আছে 3162। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে, বাই।